নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে ফটোশপের মাধ্যমে স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করবেন। স্টুডেন্ট আইডি কার্ড বলতে স্কুল বা কলেজের বিভিন্ন যে শিক্ষার্থী আছে তাদের যে আইডি কার্ড হয়, যেগুলো নীল বা অন্য কোনো কালারের ফিতের মাধ্যমে গলায় ঝোলানো থাকে, সেই আইডি কার্ডের কথা বলছি। বা অন্য টাইপেরও আইডি কার্ড হতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষদের জন্য বিভিন্ন রকম আইডি কার্ড হতে পারে। এবার সেই আইডি কার্ডগুলো আপনারা কি করে তৈরি করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। প্রথমে আপনাদের ফটোশপে একটি নতুন পেজ নিতে হবে, সেই জন্য আমি Ctrl+N প্রেস করছি, যেটা আপনাকে প্রথমে এগুলোকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে। খেয়াল করে দেখুন সাইজটা আমি কি নিয়েছি 3.4x2.2, রেজুলেশন রেখেছি 300, আর কালার মোড থাকবে RGB। তারপর ওকে করে দেবেন। এটা হলো একটা আইডি কার্ডের ডিফল্ট সাইজ। এবং আপনারা যদি আইডি কার্ডটা প্রিন্ট আউট করার পর ল্যামিনেশন করবেন বলে চিন্তাভাবনা করেন, তাহলে আই কার্ড ল্যামিনেশন করার যে প্লাস্টিক সাইজটা হয় সেটাও কিন্তু এই মাপে সঠিকভাবে হয়ে যাবে। আমি এখন একটা স্কুলের আইডি কার্ড কী করে তৈরি করতে হয় সেটাই দেখাবো। নর্মালি আইডি কার্ড সাদার ওপর যে কোনো ডিপ কালারে লিখলেই বেশি ভালো হয়, কিন্তু তাও কিছু কিছু জিনিস হাইলাইট করার প্রয়োজন হয়ে পড়ে। আমি প্রথমে স্কুলের নামটা এখানে লিখবো। আমি এখানে প্রথমে স্কুলের নামটা লিখে নিয়েছি। ডাইরেক্ট এইভাবে সাদার ওপর দিলে জিনিসটা অতটা চোখে লাগবে না, সেই জন্য আমি এটা একটা ডিজাইনের ওপর লিখবো। আমি সেই জন্য একটা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করছি, যেটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, এটা সিলেক্ট করছি। তারপর এখান থেকে রেডিয়াস যেটা আছে সেটাকে আমি কমিয়ে 30% করে দিচ্ছি, এবং তারপর আমি এখানে সেই রেডিয়াসটা অ্যাপ্লাই করে দিচ্ছি, এবং তারপর আমি এখানে সেই টুলটা বা সেই রেক্ট্যাঙ্গেল টুলটা অ্যাপ্লাই করছি। দেখুন এটা এইভাবে অ্যাপ্লাই হয়ে গেল। সাধারণত স্কুলের জিনিসে লাল দেওয়াটা ঠিক আছে, অসুবিধে কিছু নেই। তাও আমি এই জিনিসটাকে আপাতত চেঞ্জ করে এটাকে আমি বেগুনি বা এই কালারটা রাখছি। এবার যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডটা ডিপ কালার হলো, তার উপরে হালকা লেখা দিতে হয়, সেই জন্য এটাকে আমি চেঞ্জ করে হলুদ করে দিচ্ছি। তারপর আমি এটাকে এর উপরে তুলে দিলাম। যদি দেখেন যে লেখা পেছনে চলে যাচ্ছে, তাহলে এখানে যে লেয়ারটা দেখছেন, লেয়ারটাকে ওপরের যে শেপ লেয়ার আছে তার উপর তুলে দেবেন, তাহলেই কিন্তু এটা ওপরে চলে আসবে। দিয়ে আমি স্কুলের যে নামটা আছে সেটা এখানে এইভাবে অ্যাডজাস্ট করে দিলাম। এবার স্কুলের নাম এখানে লেখা হয়ে গেল। স্কুলের নামের পর আপনারা লিখতে পারেন স্কুলের যে অ্যাড্রেসটা আছে। স্কুলের অ্যাড্রেসটা আমি এখানে যা হোক একটা লিখে দিচ্ছি। অ্যাড্রেসটা যেহেতু এখানে ধরছে না, আমি অ্যাড্রেসটাকে একটু ছোট করে দেবো। অ্যাড্রেসটাকে আমি আরেকটু ছোট করে দিচ্ছি, কারণ স্কুলের নামটাই এখানে মেন। তারপর অ্যাড্রেসটা, এবার যেহেতু দুটো একই কালার হয়ে যাচ্ছে, আমি নিচের যে কালারটা আছে, অ্যাড্রেসের যে কালারটা আছে, সেটাকে আমি সাদা করে দেবো। তাহলে দেখুন এখানে ফুটছে। এবার যেহেতু আইডি কার্ড খুব ছোট সাইজের হয়, এর উপর আপনি যতটা সম্ভব শ্যাডো অ্যাপ্লাই না করার চেষ্টা করবেন, কারণ শ্যাডো অ্যাপ্লাই করলে ওটা যখন আপনি ইঙ্কজেট প্রিন্টারে প্রিন্ট করবেন তখন কিন্তু অনেক সময় ঘোলাটে টাইপের হয়ে যেতে পারে। শ্যাডো দিতেও পারেন, শ্যাডো দিলে জিনিসটা ফুটে যাবে। দেখুন আমি একটা শ্যাডো অ্যাপ্লাই করছি, দেখুন জিনিসটা ফুটে গেল, কিন্তু আবার না দিলেও চলবে। নর্মালি এটাতে ভালো প্রিন্ট হয়। এরপর যে পেছনে যে লেয়ারটা নেওয়া হলো, লেয়ারটার উপর আমি একটা হালকা করে বর্ডার দিয়ে দিচ্ছি স্ট্রোক দিয়ে। এই কালারটারই একটা আমি হালকা শেড দিয়ে দিচ্ছি এখান থেকে। তারপর এটা সাইজটা একটু বড় করে দিচ্ছি। দেখুন এটা একটা মোটামুটি বর্ডার টাইপের হয়ে গেল। এবার যেহেতু আইডি কার্ডে ছবি থাকে, সেই জন্য আপনাকে এখানে একটা ছবি অ্যাপ্লাই করতে হবে। ছবির জন্য এখানে প্রথমে আমি একটা ঠিক একই রকমভাবে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের একটা শেপ ড্র করে নিচ্ছি। এরপর ক্যান্ডিডেটের যে ফটোটি আছে সেটা আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম ইন্টারনেট থেকে, সেটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। যে মেন আমার প্রজেক্টের পেজ আছে সেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। আর ছবিটার সাইজ দেখুন এখানে অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য আমি প্রথমে এটাকে মাস্ক করে নেবো। সেই জন্য এখানে যে লেয়ারটা আছে, লেয়ারটার উপর আমি রাইট ক্লিক করবো, তারপর ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নেবো। তাহলে আমি যে শেপটা এখানে ড্র করেছিলাম সেই শেপটার মধ্যে কিন্তু ছবিটা চলে আসবে। এবার শেপটা যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা আছে বোঝা যাচ্ছে না, সেই জন্য শেপটার চারপাশে আমি একটা স্ট্রোক দিয়ে নেবো। যে কোনো কালারে দিতে পারেন, লালটা না দেওয়ার চেষ্টা করবেন। আপনারা লাল দিতেও পারেন, অসুবিধা নেই। আমি একটা ব্লুয়ের এখানে স্ট্রোক দিয়ে ওকে করে নেবো। তাহলে দেখুন এখানে মেন যে স্ট্রোকটা আছে সেটা বোঝা যাচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে সেটাও বোঝা যাচ্ছে। এবার আমি এর ওপর ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবো। যতটুকু দরকার ছবির ততটুকু এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। খেয়াল করে দেখুন ছবিটা এখানে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর এই স্টুডেন্টের যে ডিটেল আছে সেগুলো এখানে লিখতে হবে। আমি ছবিটাকে আর একটু উপরের দিকে তুলে নিচ্ছি, এবং ছবিটার সাথে যে শেপ আছে সেটাকে আমি একসাথে মার্জ করে নিচ্ছি। সেই জন্য দুটোকে একসাথে সিলেক্ট করে, দুটো বলতে মেন যে ছবি আছে যেটা মাস্ক হিসাবে আছে এবং যে শেপটা আছে, দুটোকে একসাথে সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করে আমি এখান থেকে মার্জ লেয়ার করে নিচ্ছি। তাহলে আমার দুটো লেয়ার একসাথে এখানে মিশে গেল। এটা আমি এখানে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর এখানে দিতে হবে স্টুডেন্টের ডিটেল, মানে তার নাম, তার বাবার নাম, কোন ক্লাসে পড়ে ইত্যাদি। আর তার সঙ্গে অবশ্যই স্টুডেন্টের ঠিকানা দিতে হবে। আমি স্টুডেন্টের ঠিকানাটা একটু অন্যভাবে করার চেষ্টা করছি। এখানে যে বারপুর হাই স্কুল লেখা আছে, এই যে মানে শেপটা আছে এটাকেই আমি অল্ট প্রেস করে নিচের দিকে নিয়ে আসছি। দেখুন আমি এটাকে নিচের দিকে নিয়ে এলাম। এবার আমি মোটামুটি দেখুন দুটো শেপ কিন্তু ওপরে আর নিচে একই রকম হয়ে গেছে। শুধুমাত্র এখানে আমি কী করবো, কালারটা চেঞ্জ করে দেবো। এই কালারটা আমি চেঞ্জ করে আপনারা এটাকে ব্লু, এই কালারটাই ভালো লাগছে, এটা আমি করে দিলাম। যেহেতু এটা ডিপ কালার নেওয়া হচ্ছে, তার পাশে যে স্ট্রোকটা থাকবে সেই স্ট্রোকটা সেই কালারেরই হালকা স্ট্রোক দিয়ে দেবেন। আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে এরই যে হালকা অপশানটা আছে সেটা সিলেক্ট করে
এটা একটু বেশি লাইট হয়ে গেল, আর একটু ডিপ করে দিচ্ছি, মোটামুটি এটা থাক। এটা করে এটা আমি অ্যাডজাস্ট করে দিলাম, তাহলে দেখুন ওপরেরটা নিচেরটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে ওপরে তো স্কুলের নাম ঠিকানা লেখা আছে, নিচে তাহলে কি থাকবে, নিচেও তাহলে এই স্টুডেন্টের ঠিকানা থাকবে। ধরে নিন যেখানেই স্কুল সেখানেই স্টুডেন্টের বাড়ি, সেই জন্য আমি ওপরের যে স্কুলের ঠিকানাটা আছে সেটাকে আমি কপি করে এনে ওপরে পেস্ট করে দিলাম, এবং এটার সাইজটা একটু আমি বাড়িয়ে দিচ্ছি। এবার এখানে আমাদের মনে হতে পারে দুটো সাইজ যেহেতু একই হচ্ছে, বা এখানে দুটো বোল্ড ফরম্যাটে আছে, হয়তো দেখতে খারাপ লাগবে বা বুঝতে পারবেন না। সেই জন্য স্কুলের যে ঠিকানাটা আছে এটা আপনারা সিলেক্ট করে নিয়ে এটাকে আপনারা নর্মাল ফন্টে করে দেবেন, এটাকে রেগুলার ফন্টে করে দেবেন, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। এবার দেখুন জিনিসটা কিন্তু ভালো লাগছে। এবার স্কুলের ঠিকানা যদি বেশি হয় তাহলে এই ফন্ট বা ফন্টের সাইজ যেটা আছে সেটা কিন্তু আরও আপনারা ছোট করে দিতে পারেন, এটাকেও আপনারা আরেকটু নামিয়ে দিতে পারেন, কারণ এটা অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে। ব্যাস, মোটামুটি এটা হয়ে গেল। এরপর এখানে স্টুডেন্টের ডিটেল দিতে হবে, সেই জন্য আমি আরেকটা এখানে শেপ ড্র করে নেবো। শেপ ড্র করার জন্য এখানে রেডিয়াসটা আমি আরেকটু এখানে কমিয়ে এটাকে 30 করে দেবো, কারণ এখানে যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো অনেকটাই বড় হয়ে যাচ্ছে। এখানে আমি একটা শেপ ড্র করে নিচ্ছি। এই যে শেপের কালারটা রাখবো, এই শেপের কালারটা আমি হালকা হলুদ বা অফ হোয়াইট রাখবো, তাহলে এর ওপর লেখাটা ফুটবে ভালো। কারণ আমি সাদা ব্যাকগ্রাউন্ডে কাজ করছি, এবং সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর আমি যাই কাজ করি না কেন, সেই লেখাটা বা সেই সমস্ত লেখাগুলো যেন একটা শেপের ওপর থাকে, তাহলে প্রতিটা জিনিসকে এখানে আপনারা সেপারেট করতে পারবেন। মোটামুটি এটা রেডি হয়ে গেল। আর এই হলুদ যে শেপটা নেওয়া হলো এটাকে বোঝানোর জন্য হলুদ শেপের পাশে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিন, তাহলে কিন্তু হলুদ শেপটা আরও ভালো করে বোঝা যাবে। আমি মোটামুটি এটা ড্রপ শ্যাডো দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, দেখুন এবার কিন্তু এটা বোঝা যাচ্ছে। আপনারা যদি মনে করেন সাদার ওপর কাজ করবেন না, আপনারা সাদার ওপর কাজ না করে এটাকে হলুদ বা অন্য কালারেও কাজ করতে পারেন, কিন্তু অনেক সময় আমাদের ইমিডিয়েট কার্ডের প্রয়োজন হয়ে পড়ে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে আপনি যত বেশি কালার দেবেন আপনার ইঙ্কজেট প্রিন্টার কিন্তু তত বেশি কালি খরচ করবে, সেই জন্য আমি যতটা সম্ভব হালকার ওপর করার চেষ্টা করছি। এরপর আপনি এখানে স্টুডেন্টের কিছু ডিটেল এখানে দিয়ে দিতে পারেন, আমি মোটামুটি ডিটেলগুলো এখানে ফিল করে নিচ্ছি, তারপর আমি আপনাদের সব কিছু জিনিসটা বোঝাচ্ছি। খেয়াল করে দেখুন মোটামুটি এখানে আমি সব লিখে নিয়েছি। এরপর এটাকে আমি এক সাইডে নিয়ে আসছি, তারপর লেখার যে ফন্ট আছে ফন্টটাকে আমি ছোট করে এই হলুদ যে বক্সটা আছে সেটার মধ্যে আমি ধরানোর চেষ্টা করছি। এখানে লেখা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আমি চেষ্টা করবো এটার সাইজটা একটু কমানো এবং প্রতিটা লেখার সাথে প্রতিটা লেখার গ্যাপ করা। সেই জন্য এই লিডিং অপশানে এসে এটাকে আমি অটো করে দেবো, তাহলে কিন্তু মোটামুটি এই গ্যাপটা ঠিক হবে। আপনারা মনে করলে এই গ্যাপটাকে ছোট বা বড় দুটোই করতে পারেন। আমি মোটামুটি এরকম করে নিলাম, এবং তারপর স্টুডেন্টের নেমটাকে আমি একটু বোল্ড করে নিচ্ছি, কারণ এখানে এর নামটাই আসল। এটাকে আমি বোল্ড করে দিলাম। বাদবাকি যে অংশগুলো আছে সেগুলো আপনি ডিপ ব্লু বা অন্য কালারেও করতে পারেন। ফোন নাম্বারটা একটু আপনি বোল্ড হয়ে করে দিতে পারেন। আমি ফোন নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে তারপর এটাকে আমি বোল্ড করে দিচ্ছি। সরি, এখানে বোল্ড সিস্টেমটা ভুল হচ্ছে আমার, এটাকে আমি বোল্ড করে নিলাম। বাদবাকি অপশানগুলো যেগুলো আছে সেগুলো আপনি ন্যারো ফন্টেও রাখতে পারেন, অথবা আর একটু যদি মোটা করতে চান, আমি দেখছি এখানে অপশান আছে কি না। এই সব অংশটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে ধরুন আপনি বোল্ড ইটালিক এই অপশানটা সিলেক্ট করে দেবেন। আর যদি এগুলো নীল করেন আর প্রতিটার সাথে প্রতিটা যদি সেপারেশন করতে চান, তাহলে এই কালারগুলো আপনারা সম্ভবত চেঞ্জ করে দেবেন। দেখুন আমি ফোন নাম্বারের কালারটা চেঞ্জ করে দিলাম, বাদবাকি মিডিলে যে অংশগুলো আছে সেগুলো একই থাকলো। আর যদি মনে করেন নামটাকে আরেকটু বড় করব, তাহলে নামটাকে এইভাবে সিলেক্ট করে নিয়ে এখানে যে টেক্সটের পয়েন্টটা আছে সেটাকে একটু বাড়িয়ে দিলেই কিন্তু নামের সাইজটাও বড় হয়ে যাবে। দেখুন মোটামুটি এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এবং নামের সাইজটাও এক হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। এটা গেল মোটামুটি আইডি কার্ডের একটা ডিজাইন। এরপর এখানে নর্মালি সমস্ত স্কুলগুলোতে যেটা হয়, একটা করে বাংলা শিক্ষা পোর্টাল আইডি থাকে, সেটা আপনারা এখানে লিখে দিতে পারেন। এখানে লিখে দিতে পারেন স্টুডেন্ট আইডি বলে, STUDENT স্টুডেন্ট আইডি। তারপর যে স্টুডেন্ট আইডি যেটা হবে সেটা আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। আমি এখানে একটা সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখুন। আমি এখানে একটা স্টুডেন্ট আইডি বলে কলাম করলাম। এটা কোনো আমি বক্সের মধ্যে দিচ্ছি না, জাস্ট আমি লিখলাম, সাদার উপর কালো লেখাটা ভালো ফুটছে, এটা জাস্ট এইভাবে রেখে দিলাম। এটা হয়ে গেল স্টুডেন্ট আইডি। মানে বিভিন্ন স্কলারশিপের ক্ষেত্রেও কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল আইডি কাজে লাগে, সেটা আপনি একদম আইডি কার্ডে লিখে দিলেন। আর নিচের দিকে যে ঘরটা ফাঁকা আছে এখানে আপনি একটা কাজ করতে পারেন, স্কুলের শিক্ষকের যে স্ট্যাম্প আছে, টিচার ইনচার্জ বা হেডমাস্টারের যে স্ট্যাম্প আছে সেই স্ট্যাম্পটা বা তার একটা সই, মানে টিচার ইনচার্জের একটা সই, সেই সইটাকে আপনারা এই নিচের এই ঘরটায় করে দিতে পারেন। ধরুন আমি আপনাদের এটা কীরকম হবে দেখাচ্ছি। আমি ধরুন আপনাদের স্কুলের যে টিচার ইনচার্জ বা যদি হেডমাস্টার থাকেন বা স্কুলের যে বা কোনো ইনস্টিটিউটের যে হেড আছেন, তার সইটা এইভাবে আপনি স্ক্যান করলেন। স্ক্যান করার পর সেটাকে আপনি এইভাবে এখানে সেট করে দেবেন। আমি এটা এখানে দেখাচ্ছি কীভাবে সেট করতে হয়। এটা এইভাবে আসছে না, আমি এটাকে ইমেজ বা লেয়ার অপশান থেকে নিয়ে আসার চেষ্টা করছি। আমি এটাকে প্রথমে সিলেক্ট করছি, সিলেক্ট হওয়ার পর এখানে আনছি, ঠিক আছে আনা যাচ্ছে না, সেজন্য এটাকে আমি টোটালটা সিলেক্ট করে নিয়ে তারপর আমি সিলেকশন টুলের মাধ্যমে এটাকে এখানে নিয়ে এলাম। দেখুন এটা এখানে চলে এলো। এবার এটা আপনারা যে কালারে করতে পারেন, কোনো অসুবিধা নেই। মোটামুটি এটা হয়ে গেল। তারপর অ্যাডজাস্ট করে এইভাবে উপরের দিকে
বসিয়ে দেবেন। দেখুন আপনার টোটাল কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এইভাবেই আপনারা কিন্তু যে কোনো স্কুলের আইডি কার্ড খুব সহজেই করতে পারবেন। এই ফরম্যাটটা যদিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে কাজটা করতে পারবেন। আশা করি আপনারা আমার থেকেও ভালো করতে পারবেন। এটা জাস্ট একটা বেস মডেল আপনাদেরকে দেখানোর জন্য করলাম। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।